কি কালার এসেছে মাইরি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে। তো বন্ধুরা, ঠাকুমা এখানে সবজি কাটছে আর সবজির মধ্যে ছিল ডাঁটা, আর ডাঁটার সাথে হবে একটু এখানে 2-4টে বিনস রয়েছে, 2টো তরুলি রয়েছে, আর রয়েছে আলু, বেগুন আর একটু বড়ি দিয়ে করব আমি ডাঁটার তরকারি। তো আর এখানে আমি একটু মশলা বেটে নিয়েছি সকাল সকাল। মশলায় ছিল 2-4টে শুকনো লঙ্কা, একটু আদা, একটু জিরে। তো ওদিকে ঠাকুমা সবজিগুলো কাটছে আর আমি তো এদিকে বান্নাটা বাটছি। তো বান্নাটা বাটার জন্য আমি নিয়ে নিলাম একটু আদা। প্রথমে আদাটা একটু থেতো করে নেবো। তো আমি এদিকে বান্নাটা বেটে দেবো, আর এই দেখুন আমাদের বাবা ঘোরাঘুরি করছে আর ওখানে ঠাকুমা সবজিগুলো কাটছে। তো আমি দেখতে থাকুন, আমি বান্নাটা বেটে দিচ্ছি। তো আমার বান্নাটা বাটা হয়ে গেছে, এবার আমি বান্নাটা তুলে নেব। আর ওদিকে ঠাকুমার দেখি কতটা কি কাটাকুটি হলো, আর আমি ওদিকে চলে যাব তারপর রান্নাঘরে। তো রান্নাঘরে দেখুন আমার ভাতটা হয়ে গেছে, আর এদিকে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে। তো ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম আম, আর দেখুন আজকে হবে আম দিয়ে টক ডাল। আর তো আমরা এখন তো গরমে মোটামুটি রোজই টক ডাল খাচ্ছি, না হয় আমের, না হয় আমড়ার, না হয় তেঁতুলের, যাই হোক তো খাচ্ছি। আর এদিকে ছিল ডাঁটা। তো ডাঁটার তরকারির সাথে টক ডাল তো ভালোই মানায়। আর এখানে ডাঁটা সবজি করার জন্য নিয়ে নিয়েছিলাম বেগুন, টমেটো, আর এদিকে ছিল বিনস, এক তরুলি ছিল। তো পাঁচমিশুলি সবজি দিয়ে একটু ডাঁটার তরকারি হবে, আর একটু বড়ি দিয়ে দিয়েছিলাম, আর সাথে ছিল মাছ। আর এখানে আলুগুলো আমি সিদ্ধই করে নিয়েছিলাম। তো আমি এবার ডাঁটার তরকারিটা বসিয়ে দেবো। তো দেখুন এখানে বড়িগুলো আমি একটু ভেজে নিয়েছি, কারণ রোজ রোজ শুধু আলু দিয়ে ডাঁটার তরকারি ভালোই লাগে না, একটু সবজি ফবজি মাঝে মাঝে দিলে বেশ ভালোই লাগে খেতে। তো আমি তার জন্য একটু সবজি দিয়ে দিলাম। তো চলুন দেখতে থাকুন আমি ডাঁটার তরকারিটা করছি। তরকারি ডালটা সেদ্ধ হয়ে গেছে, খালি ফোড়ন দিয়ে দেবো আর মাছ। তারপর কার না না না, ভাত এতে সেদ্ধ করার পরেও যদি না সেদ্ধ হয় কিছু করার ছেড়ে দাও ছেড়ে দাও, করতে গেলে আর হবে না। যার তার গাছ আছে চিবিয়ে খাবে, যার গাছ আছে ফেলে দেবে। হ্যাঁ
সেদিনকে বলেছি যে আমরা তো ডাঁটার তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি ডাঁটার তরকারিটা নামিয়ে ফেললাম। আর ওদিকে ডালটা তো সিদ্ধ হয়েই গিয়েছিলো, তো ডালটা ফোড়ন দিয়ে দিলাম আর ফোড়ন দিয়ে ডালটা আমি বসিয়ে দিলাম। তো চলুন দেখতে থাকুন, আমার ডালটা নামাবো এবার। ফোড়ন দেওয়া হয়ে গেছে, এই দেখুন ডালটা পুরো রেডি হয়ে গেছে। আর ডালটা কেমন একটা সাদা সাদা টাইপের লাগে, কারণ আমটা খুব একটা ভালোই ছিল না, তার জন্য কোয়াশটা যেন কীরকম একটা বেরোচ্ছে আর অতটা ভালো হয় না, কারণ সব আম সমান হয় না, তো সেই জন্যই এরকম হচ্ছে। তো দেখুন আমার ডালটা তো হয়েই গেছে, এবার আমি মাছটা ভাজবো। তো মাছটা ভাজলেই আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলুন দেখতে থাকুন আমার মাছের ঝাল। তো রোজই আমাদের একই মাছ খাওয়া হয়, কাটাপোনা ছাড়া বাবুদের মুখে রোচে না কিছু মাছ। আর বলবে কাটা, কে বলবে আমি খেতে পারি না, কত ধরনের কত তো এদিকে আমার মোটামুটি মাছের ঝালটা হয়ে গেছে, তবে মাছের ঝালটা নামিয়ে ফেললাম। আর ওদিকে আমি নিয়ে নিয়েছিলাম মাছের একটু তেল পোটা আছে, তো মাছের তেল পোটাটা ভেজে নেব। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই।